ইন্টারোগেটিভ সেন্টেন্স বা যাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিরকম টাইপের হয়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য যে বাক্যের সাহায্যে আমরা কোনো প্রশ্ন করা বোঝাই, তাই না? যেমন তুমি কি আজ স্কুলে যাবে? আবার এই প্রশ্নটাকেই আমরা অন্যভাবে করতে পারি, তুমি কি আজ স্কুলে যাবে না? তো দেখো, দুটো সেন্টেন্সই কিন্তু একই কোয়েশ্চেন বোঝাচ্ছে, অর্থাৎ একই প্রশ্ন বোঝাচ্ছে, কিন্তু একটাতে একটা না আছে, তাই না? তাহলে এটা হচ্ছে নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। আর যেটাতে কোনো না নেই, যেমন তুমি কি আজ স্কুলে যাবে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। আর যেখানে না থাকবে, তুমি কি আজ স্কুলে যাবে না, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের বেশ কিছু ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। তো যারা একদম বিগিনার্স, ইংরেজিতে কথা বলা শিখতে চাও, আশা করছি এইভাবে ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে প্র্যাকটিস করলে নিজেরা নিজেদেরকে ইংলিশে এফিসিয়েন্ট করে তুলতে পারবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। দেখো, তুমি কে? তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। এইরকম নতুন কাউকে দেখে আমাদের মনেই হতে পারে। তাহলে তুমি কে, কে ইংলিশ হচ্ছে হু, হু এর পরে হবে হচ্ছে আর, বি ভার্ব, হু আর ইউ। তুমি কে, হু আর ইউ, এটা কি সেন্টেন্স, নেগেটিভ না অ্যাফার্মেটিভ? অবশ্যই অ্যাফার্মেটিভ, এখানে কোনো নট বা না নেই। তাহলে হু আর ইউ, তুমি কে, হু আর ইউ, হু আর ইউ, তুমি কে? তোমরা কজন ভাই বোন? জিজ্ঞেস করেই থাকি কাউকে যে তোমরা কয় ভাই বোন, তোমরা কতজন ভাই বোন, কতজন, হাউ মেনি, হাউ মেনি মানে হচ্ছে কতজন, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ভাই এবং বোন, আর ইউ তোমরা, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ইউ। ওকে, এটার এখানেও না নেই। তো আমরা প্রথমে বেশ কিছু অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্য শিখবো, তারপর আমরা বেশ কিছু নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ইউ, তোমরা কতজন ভাই বোন, হাউ মেনি, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ইউ। দেখো, আমরা যেহেতু কোয়েশ্চেন করছি, সেই জন্য যে যাকে কোয়েশ্চেন করা হচ্ছে, দেখো ইউ এর আগে আর হয়েছে, ইউ এর আগে আর হয়েছে, অর্থাৎ বি ভার্বটাকে আমাদের কোয়েশ্চেনের ক্ষেত্রে আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, রবীন্দ্রনাথকে কে না জানে, রবীন্দ্রনাথকে কে না জানে, বা রবীন্দ্রনাথকে কি সবাই জানে না? তো রবীন্দ্রনাথকে কি সবাই জানে না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। কিন্তু যদি আমরা অ্যাফার্মেটিভে আসি বা হ্যাঁ বোধক বাক্যে আসি, রবীন্দ্রনাথকে কে না জানে, হু ডাজন্ট নো, কে না জানে রবীন্দ্রনাথ, হু ডাজন্ট নো রবীন্দ্রনাথ, কে না রবীন্দ্রনাথকে জানে। তো এইখানে দেখো একটা নট আছে, কিন্তু এটা আমরা নেগেটিভ সেন্টেন্স ধরবো না, কারণ এখানে যদি আমরা বলে থাকি যে রবীন্দ্রনাথকে কেউ জানে না, তাহলে সেই ক্ষেত্রে কেউ জানে না এই মিনিংটা হচ্ছে, কিন্তু এইখানে মিনিং হচ্ছে কি, রবীন্দ্রনাথকে কিন্তু সবাই জানে, কে না জানে, তার মানে সবাই জানে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক সেন্সেই আমরা ধরবো, ঠিক আছে? তাহলে হু ডাজন্ট নো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে কে না জানে, হু ডাজন্ট নো রবীন্দ্রনাথ, হু ডাজন্ট নো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে কে না জানে। সে কি প্রতিদিন স্কুলে যায়, সে কি প্রতিদিন স্কুলে যায়, তাহলে প্রশ্ন করছি, কিন্তু এখানে আমরা সে কি প্রতিদিন স্কুলে যায় না, তো এইভাবে কিন্তু বলছি না, তাই না? তাহলে এটাও অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে এখানে কি বলবো, সে কি প্রতিদিন স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ডু ভার্ব, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা এখানে ব্যবহার করব ডাজ। ওকে, তাহলে ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় প্রতিদিন, এভরিডে।
এভরিডে। ডাজ হি গো টু স্কুল এভরিডে? সে কি প্রতিদিন স্কুলে যায়? নেক্সট, কমলের কি কোনো বন্ধু আছে? কমলের কি কোনো বন্ধু আছে? তাহলে কমল এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবার আছে হ্যাভ বা হ্যাজ আমরা ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি হ্যাজ। তাহলে হ্যাজ আমরা প্রথমে ব্যবহার করব। হ্যাজ কমল এনি ফ্রেন্ড? কমলের কি কোনো বন্ধু আছে? হ্যাজ কমল এনি ফ্রেন্ড? হ্যাজ কমল এনি ফ্রেন্ড? হ্যাজ কমল এনি ফ্রেন্ড? কমলের কি কোনো বন্ধু আছে? তুমি কাঁদছো কেন? কাউকে জিজ্ঞেস করছি কাঁদতে দেখে, তুমি কাঁদছো কেন? ওয়াই মানে হচ্ছে কেন, তারপর আর ব্যবহার করব, যেহেতু ইউ আছে তাহলে ওয়াই আর ইউ কি বলবো, ক্রাইং বা উইপিং। উইপ মানেও কান্না করা, ক্রাই মানেও কান্না করা, কাঁদা। তাহলে ওয়াই আর ইউ উইপিং বা ওয়াই আর ইউ ক্রাইং? তুমি কাঁদছো কেন? ওয়াই আর ইউ উইপিং? ওকে, ওয়াই আর ইউ উইপিং? তুমি কাঁদছো কেন? আমরা কি এখানে একা? মানে কোথাও যাওয়ার কথা ছিল হয়তো, বা সেখানে পৌঁছেছি, কাউকে দেখতে পাচ্ছি না, 2-3 জন আমরা আছি, বলছি আমরা কি এখানে একা, আর কি কেউ নেই? তাহলে আমরা কি এখানে একা? আমরা, উই, তাহলে উই এর জন্য কি হবে আর উই। কোয়েশ্চেন করার সময় আমরা আরটা আগে নিয়ে আসবো। আর উই অ্যালোন? আমরা কি একা? হিয়ার, এখানে। আর উই অ্যালোন হিয়ার? আর উই অ্যালোন হিয়ার? আমরা কি এখানে একা? তোমার বাবা কি করেন? তোমার বাবা কি করেন? হোয়াট ইজ ইয়োর ফাদার? এটাই ব্যবহার করা মানেই তোমার বাবা কি করেন, হোয়াট ইজ ইয়োর ফাদার। মানে এখানে তো তাহলে ব্যবহার করছি না যে কি করেন, করা ইংলিশ তো ডু, তাহলে এখানে আমরা ডু ব্যবহার করছি না, না করেই যদি এইভাবে বলি হোয়াট ইজ ইয়োর ফাদার, মানে তোমার বাবা কি বা তোমার বাবা কি করেন, তাহলে কিন্তু একই মিনিং হয়। হোয়াট ইজ ইয়োর ফাদার? তোমার বাবা কি করেন? হোয়াট ইজ ইয়োর ফাদার? বা এখানে আমরা যদি ডু ভার্বের ব্যবহার করি তাহলে আমরা কি বলবো? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? তোমার বাবা কি করেন? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? এভাবে আমরা বলতে পারি। ওকে, তোমার বাবা কি ভালো আছেন? তোমার বাবা কি ভালো আছেন? ইজ, যদি বলি তোমার বাবা ভালো আছেন তাহলে কি বলবো? ইয়োর ফাদার ইজ ওয়েল। তোমার বাবা ভালো আছেন। যদি জিজ্ঞেস করি তোমার বাবা কি ভালো আছেন, তখন আমরা ইজটা আগে নিয়ে আসবো। ইজ ইয়োর ফাদার ওয়েল? ইজ ইয়োর ফাদার ওয়েল? তোমার বাবা কি ভালো আছেন? ইজ ইয়োর ফাদার ওয়েল? ইজ ইয়োর ফাদার ওয়েল? তোমাদের মধ্যে সবচেয়ে লম্বা কে? অনেকেই রয়েছে, তার মধ্যে সবচেয়ে লম্বা কে? যখন অনেকের মধ্যে তুলনা করা বোঝায় তখন কি হয়? সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি যদি আমরা জেনে থাকি তাহলে সেটাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি, যেমন টল, টলার, টলেস্ট। পজিটিভ ডিগ্রি টল, যখন কম্পেয়ার করা হচ্ছে দুজনের মধ্যে তখন হবে টলার, আর যখন অনেকের মধ্যে কম্পেয়ার করা হয় তখন হয় টলেস্ট। সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? তোমাদের মধ্যে সবচেয়ে লম্বা কে? হু অ্যামাং ইউ? তোমাদের মধ্যে সবচেয়ে লম্বা কে? হু অ্যামাং ইউ? অ্যামাং ইউ মানে হচ্ছে তোমাদের মধ্যে। ইজ দ্য টলেস্ট মানে সবচেয়ে লম্বা। হু অ্যামাং ইউ ইজ দ্য টলেস্ট? তোমাদের মধ্যে সবচেয়ে লম্বা কে? তাহলে হু অ্যামাং ইউ ইজ দ্য টলেস্ট? তোমাদের মধ্যে সবচেয়ে লম্বা কে? ক্লিয়ার হলো? এখন কি বৃষ্টি পড়ছে? এখন কি বৃষ্টি পড়ছে? ইজ ইট রেইনিং? বৃষ্টি পড়ছে কি? নাও, এখন।
ইজ ইট রেনিং নাও? এখন কি বৃষ্টি পড়ছে? ইজ ইট রেইনিং নাও? ইজ ইট রেইনিং নাও? এখন কি বৃষ্টি পড়ছে? তাহলে এখানে আমরা যে কটা সেন্টেন্স আমরা জানলাম সবগুলোই ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, কিন্তু দেখো সবগুলো কি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। এবার আমরা এই প্রশ্নবোধকই বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু সেগুলো নেগেটিভ সেন্টেন্স, সেই কয়েকটা সেন্টেন্স নিয়ে এবার আলোচনা করব। এই সেন্টেন্স গুলোতে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে না কথাটা রয়েছে অর্থাৎ নেগেটিভ, কিন্তু প্রত্যেকটার মধ্যে দিয়েই কিন্তু কোয়েশ্চেন বোঝা যাচ্ছে, তাহলে এটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো কি বলছে? তুমি কি যাবে না? তুমি কি যাবে না? তুমি কি যাবে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, কিন্তু তুমি কি যাবে না এটা হচ্ছে নেগেটিভ। তাহলে যাবে না, তাহলে এটা ফিউচার বোঝাচ্ছে, তাহলে উইল, উইল, তারপর ইউ, উইল ইউ নট গো, উইল ইউ নট গো, তুমি কি যাবে না। নেক্সট, স্বপন কি এটা জানে না? কোন একটা ব্যাপার বলছে ও কি এটা জানে না, স্বপন কি এটা জানে না। এবার দেখো এখানে হবে কি ডোন্ট নো, কিন্তু এখানে যেহেতু স্বপন, স্বপন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ডাজ নট নো, তাহলে এখানে কি ব্যবহার করব? প্রথমে ডাজ, তারপর ব্যবহার করব নট, ডাজ নট, তারপর স্বপন, ডাজ নট, স্বপন, নো ইট, নো মানে হচ্ছে জানা, নো ইট, ডাজ নট, স্বপন, নো ইট। এখন প্রশ্ন হতে পারে যে আমরা ডাজ স্বপন নট, অর্থাৎ নটটা যদি আমরা স্বপনের পরে লিখি, দেখো যখন নাউন হচ্ছে, দেখো না নাউন স্বপন, তখন আমরা নাউনের আগে নট ব্যবহার করব, ঠিক আছে। ডাজ নট স্বপন নো ইট, স্বপন কি এটা জানে না। এবার দেখো এই যে ইউটা কি প্রোনাউন, যখন প্রোনাউন আমরা পাবো তখন প্রোনাউনের পরে আমরা নটটা ব্যবহার করব। ইউ উইল ইউ নট গো, আবার এখানে কি বললাম ডাজ নট স্বপন নো ইট, ওকে বোঝা গেল। তাহলে নাউনের আমরা নাউনের আগে ব্যবহার করব নট আর প্রোনাউনের পরে ব্যবহার করব নট, ক্লিয়ার। দেখো তুমি কি দুধ খাও না? তুমি কি দুধ খাও না, এখানে কি ব্যবহার করব? ডু, ডু, তারপর কি আসছে? ইউ, তারপর নট, ডু ইউ নট। এবার এখানে দুধ খাওয়া, দুধ খাওয়াটা হচ্ছে হ্যাভ বা টেক ব্যবহার করব, যেহেতু দুধটা একটা লিকুইড যেটা পানীয়, তাহলে এখানে আমরা টেক বা হ্যাভ ব্যবহার করব, ঠিক আছে। ডু ইউ নট টেক মিল্ক, ডু ইউ নট টেক মিল্ক, তুমি কি দুধ খাও না, ক্লিয়ার। তুমি পড়ছো না কেন? তুমি পড়ছো না কেন? why are you not reading? why are you not reading? তবে এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, দেখো শুনতে ভালো লাগবে, why are not you reading, আর নটটা হচ্ছে একসাথে, আর নট, এরকম যদি ব্যবহার করি এটাও কিন্তু কারেক্ট। why are not you reading, ওকে। আবার why are you not reading এটাও আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তুমি পড়ছো না কেন? রঞ্জন কি ক্রিকেট খেলতে পারে না? পারা, ক্যান, পারা অর্থে কি ব্যবহার করব? ক্যান, তাহলে কান্ট রঞ্জন, কান্ট রঞ্জন বা ক্যানট রঞ্জন, ক্যানট বা কান্ট রঞ্জন প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট, কান্ট রঞ্জন প্লে ক্রিকেট, রঞ্জন কি ক্রিকেট খেলতে পারে না, ঠিক আছে। এখানে দেখো রঞ্জন নাউন রয়েছে, তাহলে তার আগে কিন্তু আমরা নট ব্যবহার করেছি। গত রাতে তার কি একটুও ঘুম হয়নি? গত রাতে তার মানে কি পাস্ট, তাহলে এখানে আমরা ব্যবহার করব ডিড, ডিড হি নট হ্যাভ, ডিড হি নট হ্যাভ মানে তার কি হয়নি, কি হয়নি?
a wink of sleep মানে একটুও ঘুম। Did he not have a wink of sleep মানে একটুও ঘুম হয়নি last night গত রাতে। Did he not have a wink of sleep last night তার কি গত রাতে একটুও ঘুম হয়নি? তোমরা কি বিদ্যাসাগর মশাইয়ের নাম শোনোনি? তোমরা কি বিদ্যাসাগর মশাইয়ের নাম শোনোনি? যদি বলি আমরা তোমরা শুনেছো তাহলে কি ব্যবহার করব? ইউ হ্যাভ হার্ড মানে তোমরা শুনেছো। আর তোমরা কি শোনোনি? হ্যাভ ইউ নট হার্ড তোমরা কি শোনোনি? হ্যাভ ইউ নট হার্ড কার নাম? হ্যাভ ইউ নট হার্ড দ্য নেম অফ বিদ্যাসাগর? The name of Vidyasagar. Have you not heard the name of Vidyasagar? বিদ্যাসাগরের নাম কি তোমরা শোনোনি? দেখো ঠিক একইভাবে এর আগে আমরা একটা সেন্টেন্স পড়েছিলাম যে আমরা সবাই কে না রবীন্দ্রনাথের নাম জানে, কিন্তু এটা যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতাম আমরা কিন্তু অ্যাফার্মেটিভের একটা না পেয়েছি। কিভাবে পেয়েছি? যে কে না রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে। হু ডাজন্ট নো রবীন্দ্রনাথ? হু ডাজন্ট নো কে না জানে, তার মানে এখানে সবাই জানে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্স। কিন্তু এইখানে কিন্তু আমরা যদি বলতাম যে সবাই কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না, তখন কিন্তু এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স হতো। ঠিক এইভাবে যে হ্যাভ ইউ নট হার্ড দ্য নেম অফ বিদ্যাসাগর তোমরা কি বিদ্যাসাগর মশাইয়ের নাম শোনোনি, এইরকম হতো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। দেখো তার মা কি ভালো নেই? তার মা কি ভালো নেই? is not his mother well? এখানে আমরা ব্যবহার করব is not, তাহলে এইভাবে ব্যবহার করি isn't his mother well? তার মা কি ভালো নেই? যদি এখানে আমরা ব্যবহার করতাম is his mother not well তাহলেও কিন্তু কারেক্ট হতো। তো কিন্তু আমরা এখানে এরকম ভাবে ব্যবহার করব isn't his mother well? his mother এর পরেও আমরা নটটা ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে আমরা কিন্তু is notটা প্রথমে এখানেই ব্যবহার করব। শুনতে দেখো অনেক ভালো লাগে। isn't his mother well? তার মা কি ভালো নেই? তোমার ভাইকে কি তুমি ভালোবাসো না? তোমার ভাইকে কি তুমি ভালোবাসো না? যদি বলি তুমি তোমার ভাইকে ভালোবাসো, ইউ লাভ ইয়োর ব্রাদার। তুমি কি তোমার ভাইকে ভালোবাসো? ডু ইউ লাভ ইয়োর ব্রাদার? তুমি কি তোমার ভাইকে ভালোবাসো না? ডু ইউ নট লাভ ইয়োর ব্রাদার? ডু ইউ নট লাভ ইয়োর ব্রাদার? ডু ইউ নট লাভ ইয়োর ব্রাদার? তুমি কি তোমার ভাইকে ভালোবাসো না? তাহলে আজকে আমরা বেশ কিছু ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানলাম। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।